আজকে বলবো উর্বশী। উর্বশী সম্পর্কে অনেকের অনেক রকম ধারণা ছিল, কিন্তু ঋগ্বেদে সেটা বলেনি। তিনি একজন দেব ঋষিকা, নারী ঋষি যাকে বলে, সঙ্গীত এবং মন্ত্রের চিরন্তন প্রতীক। উর্বশী এক নাম যেখানে দেবত্ব, সঙ্গীত ও ভালোবাসা মিশে আছে একসাথে। তিনি শুধু দেবলোকের অপ্সরা নন, তিনি ছিলেন মন্ত্রদ্রষ্টা, ঋগ্বেদের ঋষিকা, যিনি স্বর্গের সুরকে পৃথিবীর প্রেরণায় রূপ দিয়েছিলেন। উর্বশীর জন্ম এক রহস্যময় সৃষ্টি, জন্মটা হচ্ছে রহস্যময় সৃষ্টি। তিনি জন্মেছিলেন দেবতা এবং দেবতা মিত্র ও বরুণের তেজ থেকে। আলো সঙ্গীত প্রতীক হিসাবে, আলো আর সঙ্গীতের প্রতীক হিসাবে তার নাম হয়, তার নামের অর্থ বিশ্বের ব্যক্ত, অর্থাৎ তিনি সর্বত্র সৌন্দর্য ও সুরের বার্তা ছড়িয়েছিলেন। ঋগ্বেদের দশম মণ্ডলে পাই আমরা সেইটা, ওনার সম্পর্কে সেই কথাটা আমরা পাই। আমরা উর্বশীকে এক ঋষিকা রূপে, যেখানে তিনি নিজের উচ্চারণ করেছেন গভীর মন্ত্র ও দার্শনিক ভাব। মন্ত্রের মধ্যে জ্ঞান ও প্রেমের সংলাপ বুনেছেন। ঋগ্বেদের উর্বশী আর পুরুরবার যে সংলাপ কথোপকথন হয়েছিল, মানব জীবনের প্রথম প্রেম সংলাপ, মানব জীবনের প্রথম প্রেম সংলাপ একমাত্র উর্বশী আর পুরুরবা বলেছিলেন, যেখানে প্রেম মানে শুধু আকর্ষণ নয়, সেখানে আত্মার বন্ধন। পুরুরবা বলেন, উর্বশী তুমি আলোর মতো হয়ে থাকবে, অমর হয়ে থাকবে, আলোর মতো অমর হয়ে থাকবে। উর্বশী উত্তর দেন, আমি দেবী, আমি স্বাধীন, মানুষের বন্ধনে আমাকে বেঁধো না। ওনার এই কথা থেকেই নারী স্বাধীনতাটা এসেছে। এই সংলাপের মধ্যে ঋগ্বেদে প্রথমবার নারী স্বাধীনতা ও আলোচনার কথা বলেন। একমাত্র উর্বশীই বলেছেন নারী স্বাধীনতার কথা এবং আত্মচেতনা, যেটা এখন বিশেষভাবে রূপ দিচ্ছে নারী স্বাধীনতার উপরে। এই